অনেক হয়েছে, আর না। 1 জুলাই থেকে গোটা দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার। 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ হচ্ছে। মোদ্দা কথায় বাজার থেকে ফল মাছ নিয়ে আসার পাতলা প্লাস্টিকের ইতি। ফল মিষ্টি হোক বা মাছ মাংস, প্লাস্টিকের প্যাকেট ছাড়া এইসবের কেনাবেচা ছিল কল্পনাতীত। সেই প্লাস্টিকেই এবার কাঁচি চালালো কেন্দ্র। 1 জুলাই থেকে গোটা দেশে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার। বন ও পরিবেশ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপাদান আমদানি, মজুত, বিতরণ, বিক্রি এবং ব্যবহার করা যাবে না। সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয় যেসব প্লাস্টিক, যেমন পাতলা ক্যারি ব্যাগ, শ্যাম্পু বা চিপসের প্যাকেট। এইসব প্লাস্টিক পুনর্ব্যবহার করা যায় না, একেবারে নষ্টও করা যায় না। 2021 সালে অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা গিয়েছিল, গোটা বিশ্বে ব্যবহৃত প্লাস্টিকের জিনিসের 1/3 এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক দিয়ে তৈরি। তালিকা বেশ লম্বা। প্লাস্টিকের থালা, বাটি, গ্লাস, ছুরি, চামচ, কাঁটা চামচ তো আছেই। নিষিদ্ধের তালিকায় মিষ্টির বাক্স, সিগারেটের প্যাকেটে বা আমন্ত্রণপত্রের কার্ডে ব্যবহৃত প্লাস্টিক, কান পরিষ্কার করার বার্ড, বেলুন, ফ্ল্যাগ, ক্যান্ডি ও আইসক্রিমে ব্যবহৃত স্টিক। এছাড়াও আছে 100 মাইক্রনের কম পিভিসি ব্যানার, জলের পাউচ, প্লাস্টিক ক্যারি ব্যাগ। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে মূলত নজর রাখবে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পাশাপাশি বিভিন্ন রাজ্যের পরিবেশ দপ্তরের তরফে নজর রাখা হবে। প্লাস্টিকের বিভিন্ন কারখানায় যাতে তা তৈরির জিনিসপত্র সরবরাহ না করা হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে। আগে তৈরি প্লাস্টিক যাতে বিভিন্ন জায়গায় সরবরাহ না করা হয় সেই দিকেও নজর রাখা হবে। ভারতে প্রতি বছর 35 লক্ষ টন প্লাস্টিক সামগ্রী তৈরি হয়। 2021 রিপোর্ট অনুযায়ী দেশে প্লাস্টিকজাত সামগ্রীর উৎপাদন গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। প্রতি বছর উৎপাদন বেড়েছে 21.8% হারে। ভারতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক শিল্প 10,000 কোটি টাকার। শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত 2 লক্ষ মানুষ, পরোক্ষভাবে জড়িত 5 লক্ষ। আপাতত প্রশ্নের মুখে এই শিল্পের ভবিষ্যৎ। ইন্দ্রনাথ দাসের রিপোর্ট, TV9 বাংলা। গোড়ায় খানিকটা অসুবিধা হবে, কিন্তু নিয়ম মেনে চললে আমার আপনারই কিন্তু লাভ হবে। কেননা পরিবেশ দূষণের অন্যতম কারণই তো প্লাস্টিক। বিশেষজ্ঞরা অনেকদিন ধরে বলে আসছেন, পরিবেশকে দীর্ঘমেয়াদী বিপদের মুখে ঠেলে দেয় প্লাস্টিক। আমরা গুরুত্ব দেই না, তার ফল হয়েছে মারাত্মক। আসুন দেখে নেওয়া যাক শিউরে ওঠার মতন কিছু পরিসংখ্যান। প্রতি বছর 1 কোটি টন প্লাস্টিক জমা হয় সমুদ্রে। 7.5 থেকে 20 কোটি টন প্লাস্টিক ভাসছে সমুদ্রে। প্রতি মিনিটে প্রায় 1 ট্রাক আবর্জনা সমুদ্রে পড়ছে। 2050 সালের মধ্যে প্লাস্টিকের সংখ্যা সামুদ্রিক প্রাণীর সংখ্যা ছাপিয়ে যাবে। প্রশান্ত মহাসাগরে গ্রেট গার্বেজ প্যাচের আকার ফ্রান্সের 3 গুণ। আর এই ভেসে বেড়ানো প্লাস্টিক মানেই বিপদ, শুধু মানুষের নয়। প্রতি বছর গড়ে 10 লক্ষ সামুদ্রিক পাখি এবং প্রাণীর মৃত্যু হয় এই প্লাস্টিক খেয়ে। আমরা যারা সামুদ্রিক খাবার খেতে পছন্দ করি তারাও কিন্তু প্লাস্টিক খাচ্ছি। ফলে দেখা দিচ্ছে হরমোন ঘটিত নানান সমস্যা। এখানে সেখানে পড়ে থেকে নর্দমাগুলোকে বা আন্ডারগ্রাউন্ড সুয়েজ থেকে ব্লক করে দেয়। এটা এক শহরে। আর অন্য এলাকায় সেগুলো যদি প্রবাহিত হয়, নদী প্রবাহমান নদীর মধ্যে দিয়ে, তারা জলজ প্রাণীকে ক্ষতি করে। পাহাড়েতে ঝোড়া বা যে ঝর্ণা, সেই ঝর্ণার পথকে ব্লক করে দিয়ে ল্যান্ডস্লাইড হয়। প্লাস্টিক দূষণ থেকে সুরক্ষিত নয় ভারতও। জনপ্রতি 11 কেজি প্লাস্টিক ব্যবহার করা হয় এই দেশে। বিশ্বের 2% প্লাস্টিক দূষণের জন্য দায়ী ভারত। দিল্লি, চেন্নাই এবং কলকাতায় প্লাস্টিক ব্যবহার সব থেকে বেশি। 85% প্লাস্টিক বর্জ্য সামাল দেওয়ার কোনো ব্যবস্থা নেই।
এখান থেকে বেশ কিছু মাইক্রোটক্সিসিটি রিলিজ হয়। সেই মাইক্রোটক্সিসিটিগুলো ডাইরেক্টলি আমাদের থ্রু দিয়ে যেটা হতে পারে সেইটা ক্যান্সার, ইনফার্টিলিটি বা বিভিন্ন ইমিউনোলজিক্যাল বা হরমোনাল যে ব্যালেন্স আছে সেইগুলোতে ক্ষতি করে মানুষের, ইনক্লুডিং অ্যানিম্যাল লাইফ। 2016 সাল তামিলনাড়ুর তাঞ্জাভুরে জহর নামে এক যুবক আত্মহত্যা করেন। আত্মহত্যার কারণ খুবই বিস্ময়কর। জহরের দাবি ছিল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হোক। সুইসাইড নোটে তিনি লেখেন, আমার জীবন দিলাম 127 কোটি মানুষকে বাঁচাতে। আশা করি এরপর আমরা প্লাস্টিক নিষিদ্ধ করব এবং পরিবেশকে বাঁচাবো। 2018 বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেন 2022-এর মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হবে। 2019-এর G7 সামিটে ফের একই প্রতিশ্রুতি দেন মোদী। এখনও পর্যন্ত প্রায় 1 ডজন রাজ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করেছে। জহরের শেষ ইচ্ছে সফল হোক। সৌর্য ভৌমিকের রিপোর্ট, TV9 বাংলা। 75 মাইক্রনের কম পুরো প্লাস্টিক বন্ধের নির্দেশকে স্বাগত জানাচ্ছে ব্যবসায়ীদের একটা বড় অংশ। তাদের বক্তব্য, ব্যবসায় এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে না, তবে ক্যারি ব্যাগের দাম বাড়বে। পাতলা প্লাস্টিক বন্ধ করা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনায় শিলমোহর দিয়েছে কেন্দ্র। পরিবেশের স্বার্থে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরাও। কলকাতার পাইকারি মার্কেট থেকে ধীরে ধীরে 75 মাইক্রনের নিচে থাকা ক্যারিব্যাগের বিক্রি বাটা বন্ধ করে দিয়েছেন তারা। তাহলে বৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে আপনার মানে পুরো জাম হয়ে যাচ্ছে। তারপরে একটা তো মানুষজনকে অসুবিধা হচ্ছে। সুবিধা যদি একজনের সুবিধার জন্য যদি 20 জনের অসুবিধা হয়, তাহলে তো ওটা কাজ করার ভালো নেই। দেখা যাক আমাদের সোশিয়াল কি কথা বলছে, কি করছে, তারপরে যা ফাইনাল ডিসিশন হবে ওই হিসাবে কাজ হবে। পাতলা প্লাস্টিক বন্ধ হলে উৎপাদক সংস্থাগুলো তেমন কোনো ক্ষতি হবে না বলেই মত প্লাস্টিক সংগঠনের কর্তাদের। লং রানে খুব বেশি ইম্প্যাক্ট আসবে না। সাপ্লাই চেন তো সেমই থাকছে, ম্যানুফ্যাকচার সেমই থাকছে, দে হ্যাভ টু আপগ্রেড দেয়ার মেশিনারি। বাকি তো ইন্ডাস্ট্রিয়াল আউটপুট তো বেড়ে যাবে। তো 75 মাইক্রনে ইন্ডাস্ট্রি সে বেশি তাপাত পড়বে না, কিন্তু তাপাত পড়বে কনজিউমারে। দ্য কস্ট উইল গো আপ। খুচরো ব্যবসায়ীদেরও বক্তব্য, সরকারের সিদ্ধান্ত তারা মানতে বাধ্য। তবে 75 মাইক্রন বা তার ওপরে প্লাস্টিকের ব্যাগের চাহিদা বাড়লেও তার দামও বেশ খানিকটা বেড়ে যাবে, এমনটাই আশঙ্কা করছেন তারা। আগে থেকে বলা আছে 75 মাইক্রন হলে 1 টাকা মাল 3 টাকা হয়ে যাবে, তারপরে 5 টাকা মাল 10 টাকা হয়ে যাবে। আবার ও ইউজ করলে গंदा হয়ে গেলে ফেলে দিবে রাস্তাতে। बड़ा बड़ा इंडस्ट्री वाला वो पड़ता बैठाएगा, फिर सरकार के साथ मीटिंग करेगा। मीटिंग करने का सरकार जो निर्णय देगी कि इस रेट से इसको बेचा जाए, तो वो आप उस रेट से जाएगा तो हम लोग 10 रुपये बढ़ा करके आपसे बेचेगा। প্লাস্টিকের বদলে এখন নরম কাপড়ের পলিস্টিরিনের ক্যারিব্যাগ বাজারে এসেছে। তবে পরিবেশবিদদের মতে এগুলো নিরাপদ নয়। তার চেয়ে অনেক নিরাপদ পলিয়েস্টার ক্যারিব্যাগ। ওই ব্যাগে তরল পদার্থ বহন করা যায়, কিন্তু এগুলো চাহিদা অত্যন্ত কম। আস্তে আস্তে 2-1 জন আসছে, জিজ্ঞেস করছে। 10 জনের মধ্যে হয়তো একজন বলে দিল যে হাফ কেজি দিয়ে দিন, আর কি করা যাবে। কাপড়ের ব্যাগে ওইরকমই 4 টাকা 3.5 টাকা সাইজের উপরে আছে এরকম। প্লাস্টিক শিল্পে জড়িতদের অনেকের মত, সাধারণ মানুষকে সচেতন করে কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে অনেকটাই সময় লাগবে, কিন্তু সেই সময় তো আর হাতে নেই। নির্দেশ অমান্য করে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে 1986 পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে। যদিও সরকারের বক্তব্য আমজনতাকে বিপাকে ফেলা তাদের লক্ষ্য নয়, কিন্তু আমলাদের একাংশ বলছেন জেল জরিমানার ভয়ে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমলেও আখেরে লাভ আমাদেরই। সায়ন্ত ভট্টাচার্য এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ভারতের নয়, এই সমস্যা কিন্তু গোটা বিশ্বের। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে প্রতি বছর 300 মিলিয়ন টন বর্জ্য তৈরি হয়, আর যার মধ্যে প্রতি বছর কিন্তু 14 টন বর্জ্য সমুদ্রে গিয়ে মেশে। আপনাদের কিছু তথ্য দিই, একবার দেখে নেওয়া যাক যে বিশ্বে সব থেকে বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি হয় কোন 10টি দেশে। আমেরিকাতে 4 লক্ষ কোটি 20 লক্ষ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি করে সবার প্রথমে আমেরিকা। আর প্লাস্টিক বর্জ্য তৈরিতে বিশ্বের দ্বিতীয় স্থানেই রয়েছে আমাদের দেশ অর্থাৎ ভারত। 2 কোটি 63 লক্ষ মেট্রিক টন বর্জ্য তৈরি করে আমাদের দেশ। এরপর আছে চীন, 2 কোটি 16 লক্ষ মেট্রিক টন। ব্রাজিলের মতো দেশেও প্লাস্টিক বর্জ্য মারাত্মক, 1 কোটি মেট্রিক টনেরও বেশি। আর তারপরেই আছে ইন্দোনেশিয়া, রাশিয়া, ব্রিটেন, মেক্সিকো এবং জাপান। জাপানে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ
5 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি। তাহলে বুঝতে পারছেন তো ঠিক কোন অবস্থায় রয়েছি আমরা। আমাদের দেশও কিন্তু পিছিয়ে নেই, গোটা বিশ্বের পরিস্থিতি এই। সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্তকে কিন্তু ব্যবসায়ীরা স্বাগত জানাচ্ছেন। হ্যাঁ, প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে ঠিক অভ্যাস হয়ে যাবে। প্লাস্টিকের এই পাতলা ক্যারি ব্যাগ না হয় নিষিদ্ধ হলো, কিন্তু বাজার থেকে রোজকার মাছ, মাংস, ফল, মিষ্টি এটা কিভাবে আনবেন সেটাই তো ভাবছেন। উঠে আসছে একাধিক বিকল্পের নাম। সেগুলির দাম একটু বেশি হবে ঠিকই, কিন্তু সবকটাই কিন্তু পরিবেশ বান্ধব। পাতলা ক্যারিব্যাগ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা অবধারিতভাবে উঠে আসছে তা হলো বিকল্প কি? সহজ উত্তর, কাগজ, কাপড়, পাট এবং শালপাতার তৈরি ব্যাগ। এক্ষেত্রে প্রথমেই উঠে আসবে পাটের নাম। পাট যথেষ্ট পরিবেশ বান্ধব। পাটের সূক্ষ্ম সেলুলোজকে প্রক্রিয়াজাত করে তৈরি করা এই ব্যাগ সহজেই মাটির সঙ্গে মিশে যায়। কোনো রকম পরিবেশ দূষণের সম্ভাবনা নেই। এই সমস্ত ব্যাগ যথেষ্ট টেকসই ও দর্শনধারীও। বাংলা তৈরি পাটের ব্যাগের বাজার যে কি বিপুল তা খোদ প্রধানমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট। और आपको तो इस मौके का और फायदा उठाना चाहिए, और अगर ये मौका छोड़ देंगे तो फिर कौन मदद करेगा? सोचिए, जब पश्चिम बंगाल में बना जूट का बैग हर किसी के हाथ में होगा तो बंगाल के लोगों को कितना बड़ा प्रॉफिट होगा। साथियों, पीपल सेंट्रिक, पीपल ड्रिवन और प्लैनेट फ्रेंडली डेवलपमेंट की अप्रोच अब देश में गवर्नेंस का हिस्सा बन गई है। বাজারে এসেছে হালকা কাপড় এবং ব্রাউন পেপারের ব্যাগও, কিন্তু সেগুলির দাম 75 মাইক্রনের কম প্লাস্টিকের তুলনায় অনেকটাই বেশি। এতে বড় ব্যবসায়ীদের খুব বেশি অসুবিধা না হলেও সমস্যায় পড়বেন ছোট দোকানদাররা। তারা শালপাতা তৈরি ব্যাগ ব্যবহার করলে কিছুটা সাশ্রয় করতে পারবেন। জঙ্গলমহল থেকে শালপাতা সংগ্রহ করে সেগুলোকে সেলাই করে তৈরি হয় ব্যাগ। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় স্বনির্ভর গোষ্ঠীগুলো এই ব্যাগ তৈরির সঙ্গে যুক্ত। এই ব্যাগের বিপুল সম্ভাবনা থাকলেও সেলাই মেশিনের অভাবে তা ধাক্কা খাচ্ছে। এ বিষয়ে সরকারি হস্তক্ষেপ দাবি করছেন ব্যাগ প্রস্তুতকারীরা। মেয়েরা কাজ পাবে, ক্যারি ব্যাগ বন্ধ হয়ে শালপাতা ক্যারি ব্যাগ হলে হ্যাঁ ঘরে বসে মেয়েরা কাজ পাবে। ক্যারি ব্যাগ পাতা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়, তারপর ওখানে মেশিন দিয়ে সেলাই করা হয়। সেলাই মেশিন যদি দেয় তো তাহলে ব্যাগ তৈরি করার চেষ্টা করছি আমরা, যদি প্রশাসন থেকে যদি সাহায্য করে। ওদের কোনো মালটা আপনার র মেটেরিয়ালসটা আপনার বাইরে থেকে কোনো ইম্পোর্ট করতে হচ্ছে না এবং বেশি কোনো অর্থ দিয়ে কিনতেও হচ্ছে না। অনেকের মতে পাতলা ক্যারি ব্যাগ বন্ধ হলে আজ নয়তো কাল পাট এবং শালপাতার ব্যাগের ব্যবহার বাড়তে বাধ্য। তাতে শুধু পরিবেশই বাঁচবে না, বাংলার প্রত্যন্ত অঞ্চলের অর্থনীতিও চাঙ্গা হবে। সুব্রতোষ ভট্টাচার্য ও গয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা।